أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر। আলহামদুলিল্লাহ, ইয়েস, দিস ইজ গ্রেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তাফসির ও কোরআনের প্রতিযোগিতা হতে যাচ্ছে, যার বাজেট কিনা অলরেডি অলমোস্ট 2 কোটি টাকার উপরে। একটা আবার ভাবেন, যেই দেশে এটা কল্পনাই করা যায় না, 92% মুসলিম দেশ হয়েও আমরা আসলে সরকারের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিংবা ছাত্রদেরকে নিয়ে কোনো প্রকারের কোনো ইনিশিয়েটিভ আহামরি আকারে দেখি নাই, যেটা সবসময় করে আসে ইসলামিক ফাউন্ডেশন। সরকারের জায়গা থেকে রেসপন্সিবিলিটি নিয়ে এটা কখনো কোনো হয়েছে কিনা আমার ব্যক্তিগত জ্ঞানে মনে পড়ে না, হইলে হইতেও পারে। বাট বর্তমান সরকার যে সিদ্ধান্তটা নিয়েছেন, দিস ইজ গ্রেট। কোরআন প্রতিযোগিতা হবে, সারা বাংলাদেশ থেকে ছাত্ররা কোরআন প্রতিযোগিতা করবে, সেখানটায় আবার প্রতিযোগিতাতে নাম্বারিং হবে, নাম্বারিং থেকে ফিল্টার করে 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 এটা ফাইনালাইজ করা হবে, যার পুরস্কার কিন্তু ভাই অলমোস্ট 2 কোটি টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন লাগছে আসলে এই বর্তমান প্রধানমন্ত্রীকে আপনাদের? দেখেন, প্রথম কথা হচ্ছে, যদি আমার কথা বলতে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কিংবা বর্তমান সরকার যা করছেন, যতগুলো কাজ করছেন, দেখেন সব কাজ তো আসলে সরকারের পক্ষে বাহবা দেওয়া যাবে না কিংবা সাফাই গাওয়া যাবে না, বাট জনবান্ধব যে কাজগুলো করছেন সেটা আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল কিংবা পাবলিক চাইছিল যে সরকার এরকম করে। যেমন ধরেন, বর্তমান সরকার কিন্তু প্রোটোকল নিচ্ছে না, উনি সাধারণ মানুষের সাথে চলাচল করতেছে। এবং কি হচ্ছে, ধরেন এই যে কোরআন প্রতিযোগিতা, তাফসিরুল কোরআনের যে একটা প্রতিযোগিতা হয় বহির্বিশ্বে হয়ে থাকে, যেটা বাংলাদেশে খুব রেয়ার, খুবই বিরল, অথচ 92% মুসলমানের দেশ আসলে আমাদের এটা বাংলাদেশ। সো এই কাজটা সরকার খুব দুর্দান্তভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে খুব চমৎকারভাবে হ্যান্ডেল করতে যাচ্ছে। একটাবার ভাবেন তো ভাই, এটা কতটা দুর্দান্ত, কতটা দুর্দান্ত, কতটা সুন্দর। শুধু এইটাই না, দেখেন এমন এমন কিছু কাজ উনি করতেছেন যেটার সাথে জনগণ সরাসরি রিলেটেড। এই যে হচ্ছে কৃষি, যারা কৃষি খাতে থাকেন তারা নিশ্চয়ই জানেন, অলরেডি 26,000 কৃষকের মনে হয় ঋণ মকুফ করে দিয়েছে সরকার। দিস ইজ অ্যামেজিং। আসলে জনগণ কি চায়, দেশের মানুষ কি চায়? দুই মুঠ খেয়ে বেঁচে থাকতে। দেখেন বাজেটটা দেখেন, হয়তো বা যারা কোটিপতি, যারা হচ্ছে দালান করা থাকেন, তাদের জন্য অনেকটা টাইট হয়ে গেছে। বাট আমার মতো, আপনার মতো যারা খেটে খাওয়া দিনমজুর, আমাদের জন্য কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই কিন্তু, চাল ডাল আলু পেঁয়াজ কোনো কিছুর দাম কিন্তু বাড়ে নাই। এই যে এখন ধরেন 2 টাকা 5 টাকা করে বাড়তে গেলে কিছু অসাধু ব্যবসায়ী, যারা সিন্ডিকেট, এরা বেসিক্যালি বাড়াইছে। বা সরকারের তরফ থেকে এটা মনিটরিং করা উচিত, এটা ভালোভাবেই মনিটরিং করা উচিত, কারণ এটা কিন্তু বাড়তেছে, কিন্তু আবার একটা খুব বাজে একটা দেখা যাচ্ছে। বাট এটাকে শক্ত হাতে ডিল করতে হবে। ভ্রাম্যমাণ আদালত বলেন, বিএসটি বলেন, হোয়াট এভার দ্যাট, মানে হঠাৎ বাই চান্স হুজুকে কিছু কিছু জায়গায় রেট চালাইতে হবে। যাই হোক, এই যে কোরআন প্রতিযোগিতা কিংবা আরও যে কিছু পজিটিভ ইনিশিয়েটিভ কাজগুলো সরকার করতেছে জনবান্ধব হয়ে কিংবা জনগণের হয়ে, এটা সত্যি বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, সো এটা আমার বর্তমান সরকারের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা যে ওনারা খুব সুন্দর, এবং কি এটা দরকার ছিল বাংলাদেশে, এটা হওয়া খুব প্রয়োজন ছিল, যেটা আসলে আমরা খুব চাচ্ছিলাম, বাট যেটা হয় নাই। আমি খুব খুশি, সত্যি আমি মন থেকে খুশি। এই সরকারের ব্যবহারে আমার কাছে ভালো লাগতেছে, বর্তমান যা করতেছে জনগণের হয়েই কাজ করতেছে। সো কেমন লাগতেছে এই সরকারকে আপনাদের, সেটা নিশ্চয়ই কমেন্ট করতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ।